বন্ধু দুঃখিনী ক্যান মডার্ন। হ্যাঁ, এই ভিডিওর পার্ট 1 তোমরা দেখে ফেলেছো, পার্ট 2 কবে আসবে আজকের ছবির মাধ্যমে আলোচনা হবে। এর শুরুতে দেখো সালমা এখানে ঘুমিয়েছিল, তখনই তার স্বামী টনি দেখো একটি মেয়েকে নিয়ে ঘরের মধ্যে চলে এসেছে, কিন্তু এতই নেশা করে এসেছে যে এখানে পড়ে যাচ্ছে। তখনই তার বউ এখানে এটা দৃশ্য দেখে ধরতে এসেছিল, কিন্তু টনি এই নিজের বউকে কোনো সম্মান দেয় না, এখান থেকে তাড়িয়ে দেয়। হ্যাঁ, সালমা কিন্তু এই ভিডিওতে গরিব সেজেছে আর টনি এখানে ধনীশালী মানুষ। আর এদিকে দেখো বন্ধু, এই পুচকি মেয়েটি তো সব জায়গায় নাটের গুঁড়ো পাটের শাক করছে। এই যে দেখো, এই কিন্তু বসের গার্লফ্রেন্ড এখন কিভাবে টনির সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু হ্যাঁ বন্ধু, এটাই নেই, টনির সঙ্গে একসঙ্গে ঘরেই থাকে, কিন্তু তার বউ ঘরের মধ্যে থাকে না। তার বউ কিভাবে টনির সঙ্গে যেতে চায়, কিন্তু টনি দরজা লাগিয়ে ফেলে। আর টনি তার বউ কিভাবে এখানে গেটের বাইরে এখানে দুঃখিত করে এই সালমা নামের মেয়েটি। আসলে সত্যি সালমা যখন দুঃখিত হয় তাকে খুব ভালো লাগে। কিন্তু এদিকে দেখো টনি কিভাবে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ঘরে ছিল। তখনই সকালবেলা সালমা কিভাবে চা দিতে নিয়ে এসেছে, বলছে ম্যাডাম ম্যাডাম আর স্যার, এই নাও তোমাদের চা নিয়ে এসেছি। টনি এখনো ঘুমিয়ে আছে, তবু ঘুম থেকে উঠিয়ে দিল চা খাওয়ার জন্য। টনি তখনই তার গার্লফ্রেন্ডকে বলে এই নাও চা খাও, কিন্তু টনি দেখো এই চাকে একদম বলছে ছি, এটা কোনো চা হলো। তখনই সেই চাটি এখানে সালমার মুখের মধ্যে মারে দেয় এই চাটি। কিন্তু তখনই সালমা দেখো এখানে বাঁচাও, দেখো আমার অবস্থা খারাপ। তখনই তার এখানে চলে এসে টনির বোন আর এসে বলছে টনি তুই এটা কি করলি। টনি তখনই বলে আমার ইচ্ছা, আমার বউকে আমি যা করি। কিন্তু টনির বোন এখানে বলছে গরিব ঘরের একটি মেয়েকে তুই এইভাবে করছিস কেন? আরে তুই এখন ধনীশালী হয়ে গেছিস, তার মধ্যে তুই এইরকম করবি নাকি? তুই তো নিজের বাবাকে এইরকমই কিন্তু বলে এখানে টনির বোন। কিন্তু টনি এখানে শুনতে থাকে, তখনই তার গার্লফ্রেন্ড এখানে কথার পর কথা বলে যে আরে তুই তো এখন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছিস, এখন বুঝতে পারবি না, পরে বুঝতে পারবি এর কষ্টটা। তখনই তার বোন কিন্তু এখানে অনেক কিছু বলে। তখনই টনি প্রচুর রেগে যায়, তখনই বলছে আমাদের ব্যাপারে তুই নাক গলাতে আসবি না। তখনই সালমা দেখো বলছে ঠিক আছে ঠিক আছে চলো, আমরা আর কিছু বলবো না। কিন্তু কিছুদিন পর টনির বার্থডে ছিল, তখনই দেখো এখানে সবাই মিলে কিভাবে ড্যান্স করছে। আসলে সত্যি হ্যাপি বার্থডের সময় এই মানুষগুলো প্রচুর পার্টি করে বড়। আর দেখো এই পার্টিতে সকল মেয়েগুলো পলি টিভি চ্যানেলে ড্যান্স করছিল, আর এদিকে টনিও ড্যান্স করছে তার গার্লফ্রেন্ডের সঙ্গে। হ্যাঁ, এইরকম করতে থাকে কিন্তু ড্যান্স অনেকক্ষণ ধরে। তখনই এখানে দেখো ড্যান্স করতে করতে চলে আসে টনির বউ এখানে। আর টনির বউ দেখো এখানে টনি কিন্তু এখানে নেশা করছে, আর টনির বউ এখানে জুস নিয়ে এসেছে, বলছে এই নাও তোমাদের জন্য জুস। কিন্তু তখনই টনি বলছে এই ফকিন্নির বাচ্চা, তোকে এখানে কে আসতে বললো? সালমা তখনই বলছে আমি এখনই চলে যাচ্ছি, এখানে তো আর বেশিক্ষণ থাকবো না। কিন্তু তখনই দেখো টনির বন্ধু কিভাবে তার বউয়ের হাতটা ধরেছে। কিন্তু দেখো এই ছেলেটি বলছে আমার সঙ্গে ড্যান্স করবে নাকি তুমি? কিন্তু টনির বউ এখানে কোনো কথা বলছে না, বলছে ছেড়ে দাও, আমার হাতটা ছেড়ে দাও। তখনই দেখো টনির গার্লফ্রেন্ড এখানে দেখে হাসতে থাকে, বলছি এই গরিবের বাচ্চা কি ড্যান্স করতে পারবে নাকি? এরা তো গরিব মানুষ। তখনই দেখো এখানে সালমা কিভাবে অবাক হয়ে দেখতে থাকে, কিন্তু তার বন্ধু কিভাবে এখানে নেশা খাওয়ার জন্য তার মুখের মধ্যে নিয়ে চলে গেছে। তখনই দেখো এখানে যা ঘটে বন্ধু, এখানে একদম এই গরিব মেয়েটিকে কিভাবে ধাক্কা মেরে ফেলে দেয়। তখনই দেখো এখানে আবারও চলে আসে টনি, এখানে এসে আবারও এখানে যে সে বলতে শুরু করে দেয়, বলছে টনি তুই এইরকম আর কতদিন করবি, তোর এই সব শেষ হবে একদিন, টাকা সম্পদ সব। কিন্তু না, টনি এখানে কিছুই শুনছিল না, তার নিজের বোনকেও উল্টা সিধা এখানে কথা বলেই যাচ্ছিল।
কিন্তু সালমা আজকে তার হাত ধরে মাপ চাইছে, বলছে কোনো ভুল করলে আমাকে মাফ করে দাও, তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি এখন আমাদের গ্রাম এলাকায়। টনি কিন্তু তবুও তাকে মাফ করে না। দেখো কিভাবে এই বউকে কিভাবে ধাক্কা মেরে ফেলে দেয় তার বোনের উপর। কিন্তু দেখো এখন এত কষ্ট নিয়ে কিভাবে চলে যাচ্ছে। কিন্তু তখনই তার বান্ধবীগুলো টনির বলে যে এ গরিবের বাচ্চাকে তুই বিয়ে করেছিলিস। টনি বলছে না না, এর পিছনে অনেক বড় কাহিনী আছে। তখনই দেখো কিভাবে এই কাহিনীটি শোনায় তার বন্ধুদেরকে। হ্যাঁ, অনেক 2 বছর আগে কিভাবে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাড়িতে এসেছিল আর তার বাবাকে বলছে বাবা বাবা আমার 20 লাখ টাকা লাগবে এখনই। তার বাবা বলছে না, আমি 20 লাখ টাকা কেন দেবো তোমাকে। তখনই বলছে আমি জুয়া খেলায় হেরে গেছি, তাই জন্য আমার এখন 20 লাখ টাকা লাগবে, না হলে আমি মরে যাব। কিন্তু তখনও তার বাবা দিতে রাজি হয় না, বলছে তুই আগে বিয়ে করবি তারপরে তোকে 20 লাখ টাকা দেবো। টনি তখনই বন্ধু রেডি হয়ে যায় বিয়ের জন্য। এখানে যখনই এই কথার তো মনে অবাক হয়ে গেছে, বলছি 1 লাখ টাকা নেবে আর বিয়ে কখনই। টনি বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে তাড়াতাড়ি করে বিয়ে দাও, তুমি যত তাড়াতাড়ি পারবে। আর এইদিকে দেখো বিয়ের কথা বলে দিয়ে এদিকে মাথার মধ্যে প্রচুর টেনশন। শুধু এইভাবেই করছিল না, দেখো এখানে কিভাবে চিটিং বিটিং করে। হ্যাঁ, এইভাবে কিন্তু করতে থাকে, কিন্তু তবুও ঘুম আসে না। এইবার মনে হয় টনির জীবন শেষ, কারণ এত রং তামাশা করছিল, এখন তো বিয়ে করতে হবে, তাই না বন্ধুরা? হ্যাঁ চলো তোমাদের বলতে চাই যে এটার কিন্তু পার্ট 1 শেষ, পার্ট 2 দেখার জন্য তোমরা কখনো ভাবো না। এইগুলো ভিডিও কিন্তু এতটাই প্রপালিত হয়েছে, পার্ট 2 কিন্তু তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমাদের জন্য পার্ট 2 করতে পারে, কারণ তারা সব কিছুই করতে পারে। হ্যাঁ, এটা কিন্তু শুধু কাল্পনিক নাটক ছিল, তোমরা কিন্তু এটা কোনো সত্যি নাটক ভাববেন না। এগুলো পলি টিভি গ্রামের শুধু সত্যি অসাধারণ অসাধারণ এই নাটকগুলো। কারণ তোমরা জানো যে পলি টিভি চ্যানেল কতদিন ধরে ইউটিউবে কাজ করছে। হ্যাঁ, তোমরা শুধু ইউটিউবে তাদেরকে দেখতে পাচ্ছ না, পুরো একদম টিভি কম্পিউটার ল্যাপটপ তোমরা তাদেরকে সব জায়গায় দেখতে পাচ্ছ। তারা কিন্তু এই দিনের দিন ঘর বাড়ি পাল্টাচ্ছে। দেখো কত সুন্দর সুন্দর এখানে সোফা রেখেছে, সুকেস রেখেছে। কিন্তু তোমরা জানো না এই ঘর বাড়িগুলো কিন্তু তারা ভাড়া নেয় ভিডিও শ্যুট করার জন্য। আর তোমরা ভাবছো না এটা টনির বাড়ি আর এটা এদের বাড়ি, এটা ওদের বাড়ি, এগুলো কিন্তু বাস্তবে হয় না। এগুলো সব কিন্তু ভাড়া নেয় আজকে কালকের জন্য, যে এরকম ভিডিও শ্যুট হবে তাদেরকে ওই রকম টাকা দেয়। হ্যাঁ বন্ধু, তোমরা কিন্তু পার্ট 2 এর জন্য থাকো না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, কমেন্টে বলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা কি কিছু বুঝতে পেরেছো।